আকাশ ঘরের ভিতরে তেল খুঁজতে লাগল, কিন্তু ঘরের কোথাও তেল ছিল না। তারপর আমি আকাশকে বললাম, আকাশ, তেল ছাড়া কি অন্য কোনো উপায় নেই? তখন আকাশ বলল, আরেকটি উপায় আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সত্য ঘটনাটি জানাবো। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু ঘটনাটির কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, গল্পটি বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এমনি আরও সত্য ঘটনা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমি বাংলাদেশের বরিশাল জেলার একটি ছোট্ট গ্রামে থাকি। আমার নাম মিতা। আমাদের পরিবারটি খুব ছোট এবং সাধারণ। বাবা একজন ড্রাইভার এবং মা সংসার সামলান। এছাড়াও আমার একটি মামাও রয়েছে। এখন বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন, এখানে মামা আসলো কেন? আমার মামার ছোটবেলা থেকেই আমাদের সাথেই থাকেন। বলতে গেলে তিনি আমার বন্ধুর মতোই। তিনি আমার চেয়ে কয়েক বছরের বড়। আমার বয়স এখন ২০ বছর, আর মামার বয়স ২৪। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। সাপ্তাহিক ছুটির দিনে, বিশেষ করে শুক্রবারে, তিনি আমাদের গ্রামের বাড়িতে চলে আসেন। আমাদের বাসাতে মাত্র ৩টি ঘর রয়েছে। একটি রুমে আমার বাবা মা থাকেন এবং আরেকটি রুমে আমার কাকা কাকি থাকেন, আর আরেকটি রুমে আমি এবং আকাশ থাকি। প্রতিবার আকাশ গ্রামে এলে আমরা দুজন অনেক সময় একসাথে কাটাই। পড়াশোনা, গল্প, আড্ডা কিংবা গ্রামের চারপাশে ঘুরে বেড়ানো, সবকিছুতেই আকাশ আমার সঙ্গী। আমি ছোট থেকে আকাশের খুব কাছের, তাই উনার সঙ্গে আমার একটা বিশেষ বন্ধন তৈরি হয়েছে। সেই কারণেই যে কোনো সমস্যা হলে আমি প্রথমেই আকাশের কাছে ছুটি, আর আকাশও সবসময় চেষ্টা করে আমাকে সাহায্য করার। একদিন আকাশ ছুটিতে বাড়ি এলো। সারাদিনের ক্লান্তি নিয়েও আমার সাথে গল্প করতে বসল। হঠাৎই আমার দিকে তাকিয়ে হাসল। কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে বলল, মিতা, তুই তো অনেক বড় হয়ে গেছিস। আগের মতো ছোট্ট মেয়েটা আর নেই। এখন তোকে দেখে গর্ব হয়। তুই সত্যি অনেক পরিবর্তন আর সুন্দরী হয়েছিস। আকাশের কথায় আমি একটু লজ্জা পেলাম, আবার ভেতরে ভেতরে আনন্দও হলো। তারপর আকাশ আমাকে জিজ্ঞেস করল, আজ রাতে তুই কোথায় ঘুমাবি? আমি অবাক হয়ে বললাম, আরে আকাশ, এই প্রশ্ন করার কি আছে? আমরা তো আগের মতোই থাকব। আমি আমার জায়গায়, তুমি তোমার জায়গায়। আকাশ আবার হেসে বলল, আমি আসলে সেটা বলিনি মিতা। আমি বলতে চেয়েছিলাম, আমি যখন ছুটিতে আসি তখন তোকে সবসময় মেঝেতে ঘুমাতে হয় আর আমাকে বিছানায় রাখিস। এটা একদম ঠিক না। আমি চাই তুইও আমার মতো আরামে ঘুমাস। তারপর আকাশ হেসে বলল, আজ থেকে ছুটিতে আসলে আমরা রাতটা একসাথে কাটাবো। কিন্তু এবার নতুন নিয়ম, তুই আর আমি গল্প করতে বসবো বিছানায়, আর গল্পের মধ্যেই আমাদের ছোটবেলার আর গ্রামের সব মজার ঘটনা মনে করব। আমি হেসে বললাম, ঠিক আছে আকাশ, তাহলে রাতটা সত্যি আরও মজাদার হবে। এই রাতটি শুরু হলো গল্প আর হাসির ছোঁয়ায়। আমরা দুজন ছোটবেলার কৌতুক, স্কুলের দুষ্টমি আর গ্রামের মজার স্মৃতি নিয়ে গল্প করতে করতে সময়টা অজান্তেই কেটে গেল। মনে হলো এই মুহূর্তগুলোই আমাদের ছুটির দিনগুলোর সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত। হঠাৎ আকাশ একটি প্রশ্ন করল। একটু হেসে বলল, মিতা, তুই কি কখনো কোনো ছেলের সঙ্গে প্রেম করেছিস বা কারো সঙ্গে ভালো লাগার অনুভূতি পেয়েছিস? আমি একটু লজ্জায় তাকিয়ে রইলাম, কিন্তু মনে হলো আকাশ শুধু আমার সম্পর্কে জানতে চাচ্ছে, আমার নিরাপদ ভাবনা ও অনুভূতিগুলো বুঝতে চাচ্ছে। আমি ধীরে ধীরে উত্তর দিলাম, না আকাশ, এখনো কাউকে নিয়ে এমন কোনো অনুভূতি হয়নি। আমি এখন পড়াশোনা আর পরিবারের ওপর মনোযোগ দিতে চাই। আমি একটু লাজুক ভঙ্গিতে হেসে আকাশকে বললাম, আকাশ, তুমি তো আমাকে এত প্রশ্ন করলে, তুমি কি নিজে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করো, বা তোমার কি কখনো এরকম কোনো অনুভূতি হয়েছে? আকাশ আমার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আরে, আমি এখনো তেমন কিছুতে যাইনি। আমি এখন নিজের ক্যারিয়ার আর কাজের দিকেই মনোযোগ দিচ্ছি। ঢাকায় থাকি, কাজের ব্যস্ততা থাকে, তাই এসবে সময়ও হয় না। তাছাড়া আমি চাই আমার জীবনটা আগে স্থির হোক, তারপর এসব নিয়ে ভাবব। রাত গভীর হলো, আর আমরা দুজন গল্প করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। ধীরে ধীরে আমি এবং আকাশ শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে শুয়ে আমরা দিনের সব গল্প আর স্মৃতিগুলো মনে মনে ভাবছিলাম। নীরবতার মধ্যে ঘরটা শান্ত, আর মনে হলো এই মুহূর্তগুলোই আমাদের পারিবারিক বন্ধনের সবচেয়ে মূল্যবান স্মৃতি।
রাতের এই শান্তি যেন আমাদের হৃদয়কে আরও কাছে এনেছে এবং আমাদের সম্পর্ককে আরও মজবুত করেছে। পরদিন সকালে সূর্যের আলো ঘরের ভেতরে ঢুকতে শুরু করল। আমরা দুজন ধীরে ধীরে উঠলাম। আকাশ কফির গ্লাস হাতে নিয়ে বলল, মিতা, কাল রাতে তোর সাথে গল্প করতে করতে সময়টা একদম অজান্তেই চলে গেল। এই ছুটির দিনগুলো সত্যি অন্যরকম আনন্দ দেয়। আমি হেসে উত্তর দিলাম, সত্যি, গ্রামের এই শান্ত পরিবেশ আর আমাদের গল্পগুলো একদম বিশেষ মনে হলো। আমি চাই সব ছুটির দিনেই এমন আনন্দময় হোক। আকাশ আমার কথায় মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। মনে হলো আমাদের এই সম্পর্ক আর আমাদের গ্রামের ছোট্ট মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে মধুর স্মৃতি হয়ে থাকবে। সকাল থেকে আমরা গ্রামের চারপাশে বের হয়ে ঘুরতে শুরু করলাম। পথের ধুলো, পুকুরের পানি, গাছের ছায়া সবকিছু যেন আমাদের ছোটবেলার স্মৃতিকে আবার জাগিয়ে তুলছে। আকাশ হাসতে হাসতে বলল, মিতা, দেখছিস না, গ্রামের প্রতিটা কোণ আমাদের কত আনন্দ দেয়। এসব স্মৃতি মনে রাখলে বড় শহরের জীবনের ক্লান্তি একেবারে ভুলে যাওয়া যায়। আমি হেসে বললাম, ঠিকই বলছো আকাশ, এই গ্রাম, এই পরিবেশ আর আমাদের গল্পগুলোই তো আমাদের সত্যিকারের ধন। হঠাৎ করে সেই দিনই আকাশ আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু ঠিক সেই সময় তার অফিস থেকে একটি কল আসলো। কলটি পাওয়ার পর আকাশকে দ্রুত যেতে হলো। আমি তাকিয়ে থাকলাম। মনে হলো ওর মুখে যা বলতে চেয়েছিল তা ছায়ার মতো অর্ধেকই রয়ে গেছে। তারপর বলল, মিতা, পরে সুযোগ পেলেই আমি তোকে সবকিছু বলবো। এখন আমাকে অফিসে যেতে হবে। আকাশ অফিসের জন্য চলে যাওয়ার পর আমি একটু নীরব হয়ে রইলাম। ঘরটা হঠাৎ বেশ ফাঁকা মনে হলো। কিন্তু আমি জানতাম যে কিছু আকাশ বলতে চেয়েছিল, সেটা অবশ্যই পরে বলবে। আমি জানলাম এমন ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সম্পর্ককে আরও শক্ত করে, আমাদের পারিবারিক বন্ধনকে আরও গভীর করে। সেই সকাল থেকে শুরু হওয়া দিনের সব স্মৃতি, গল্প, হাসি আর ছুটির মুহূর্তগুলো সবই মনে করিয়ে দিচ্ছিল পরিবারের সঙ্গে কাটানো সময়ই সবচেয়ে মূল্যবান। কয়েকদিনের জন্য আমি একরকম অস্থির মন নিয়ে থাকলাম। রাতের ঘুমও ঠিকভাবে আসছিল না। মনে হচ্ছিল আকাশ কি যেন কিছু বলতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে বলতে পারেনি। তার কথার ধরন, তার চোখের কিকে তাকানোর ভঙ্গি সবই আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছিল। মনে হচ্ছিল সেই কিছু যেন আমার সঙ্গে সম্পর্কিত একটি বিশেষ বিষয়, যা আমাকে জানতে হবে। কিন্তু কেন তিনি বলতে পারেননি সেটা এক রহস্য হয়ে রয়ে গেল। আমি ঠিক করলাম এখনই আকাশকে কল করব না, কিছু জিজ্ঞেস করব না। তবে মনে মনে আমি বারবার সেই মুহূর্তের কথা ভাবছিলাম। তার প্রতি কৌতূহল দিন দিন বাড়ছিল। কখনো মনে হচ্ছিল আমি হয়তো বুঝতে পারবো কি বলতে চেয়েছিল, আবার কখনো মনে হচ্ছিল ধৈর্য ধরতেই হবে। হঠাৎ একদিন আকাশ আমাকে কল করল। তার কণ্ঠে এক ধরনের গুরুত্ব এবং নরমতা ছিল। সে বলল, মিতা, আমি বাড়ি এসে তোমার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। হয়তো তুই রেগে যাবি, কিন্তু আমি অনেকদিন ধরে এই কথাটা বলতে চেয়েছি। এটা খুব গুরুত্বপূর্ণ, তুই শুনলেই বুঝবে। আমার মনে উত্তেজনার ঢেউ তোল পড়ল। মনে হলো অবশেষে সেই মুহূর্ত যা আমি কয়েকদিন ধরে অপেক্ষা করছিলাম তা আসছে। কতই না কৌতূহল, কতই না প্রশ্ন, কিন্তু আমি শান্ত থাকার চেষ্টা করলাম। কয়েকদিনের অপেক্ষার পর আকাশ ছুটিতে বাড়ি এলো। আমি তাকে দেখি ভীষণ আনন্দ পেলাম। সঙ্গে সঙ্গে আমি বললাম, আকাশ, বলো তো, যেটা বলতে চাচ্ছ। আকাশ আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, না, এখনই বলবো না, রাতে বলবো, তখন তুই ভালোভাবে শুনবি। এই কথাটা এত স্পেশাল যে রাতের শান্তি আর সময়ের সঙ্গে থাকা উচিত। তখন আমি বুঝতে পারলাম আকাশ কেবল আমাকে কিছু জানাতে চায় না, সে চাইছে আমরা এই মুহূর্তের পুরো গুরুত্ব অনুভব করি। মনে হলো রাতের জন্য আমাদের কাছে আরও কিছু বিশেষ মুহূর্ত বাকি আছে, যা আমাদের ছুটির দিনটিকে আরও আনন্দময়, রহস্যময় এবং স্মরণীয় করে তুলবে। রাতের অপেক্ষায় আমি ধীরে ধীরে সেই মুহূর্তের কল্পনা করতে লাগলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি আপনারা পরবর্তী পার্ট পেতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আগে থেকে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।